গোয়েন্দা নজরদারি এবং প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব ৯ সিলেটের একাধিক আভিযানিক দল আজকে ২৭ মার্চ ২০২৪ তারিখ সিলেট মহানগরীর বন্দরবাজার, চৌহাট্টা পয়েন্ট, মহাজনপট্টি, রেল স্টেশন এবং আরও অন্যান্য পয়েন্ট স্থান যেখানে ছিনতাই হতে পারে বা হয় সে সকল জায়গাগুলো আমরা মার্ক করে সুনির্দিষ্টভাবে তথ্যের ভিত্তিতে আমরা ১২ জন ছিনতাইকারীকে ধরতে সক্ষম হই। আমাদের অভিযান এখনও চলমান রয়েছে এবং এই যে ১২ জন ছিনতাইকারী এর ভিতরে একজন সিএনজি চালকও রয়েছে যে কিনা এই ছিনতাই চক্রেরই একজন সদস্য। এসব ছিনতাইকারী কারা মেন টার্গেট? এসব ছিনতাইকারী মূলত সাধারণ পথচারী যারা রিক্সা চালক এবং যারা রিক্সা যাত্রী এবং সিএনজি যাত্রী তাদেরকে মেনলি এরা টার্গেট করে। আমরা দেখতে পেয়েছি যে এসব ছিনতাইকারী সাধারণ পথযাত্রী, রিক্সা যাত্রী, রিক্সা আরোহী, সিএনজি আরোহী এবং যানজটে থাকা যানবাহনের যাত্রীদের টার্গেট করে তাদের সুবিধাজনক স্থানে ও সময়ে ছিনতাই কার্যক্রম পরিচালনা করে। অনেক সময় সিএনজিতে যাত্রী বেশে অবস্থান নিয়ে সুবিধাজনক স্থানে সিএনজি থামিয়ে সিএনজিতে থাকা অন্যান্য যাত্রীদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ কিংবা পার্স বা কোনো মূল্যবান দ্রব্যাদি তারা ছিনতাই করে নেয়। রোজার সময় মেনলি আমরা দেখেছি আমাদের অনুসন্ধানে যে মেনলি দুপুরের পর থেকে যখন একটু জনসমাগম বেশি হয় তারা তাদের কার্যক্রম শুরু করে এবং ঈদুল ফিতর খুবই আসন্ন। নর্মালি ঈদের কেনাকাটা করার জন্য আমাদের সাধারণ সম্মানিত জনগণ বা সিলেটবাসী দুপুরের পর থেকে মার্কেটে যাতায়াত শুরু করে। তো সেটাকে টার্গেট করে ছিনতাইকারীরা তারা তাদের এই কার্যক্রম তখন শুরু করে। আর এটা আরও বেশি বৃদ্ধি পায় স্পেশালি ইফতারের আগে এবং ইফতারের পরবর্তী সময়টাতে বিভিন্ন বাজারে অথবা দোকানে যেখানে জনবহুল জায়গা রয়েছে, জনগণের সমাগম বেশি রয়েছে, এই সময়টাতে এবং এই স্থানটাতে তারা টার্গেট করে এবং তারা ম্যাক্সিমামই তারা গ্রুপে কাজ করে এবং তারা টার্গেট করে সাপোজ একটা সাধারণ মানুষকে যে তার কাছে কেমন টাকা পয়সা বা স্বর্ণালঙ্কার অথবা ইম্পর্টেন্ট দ্রব্যাদি রয়েছে। এরপরে তারা গ্রুপ ভাগ করে তারা সুবিধা মতো স্থানে এবং সময়ে এটা সম্পন্ন করে। তো আমরা যেই ১২ জন ছিনতাইকারীকে ধরেছি এদের ভিতরে রয়েছে আব্দুল হালিম, জেলা সুনামগঞ্জ। এর বিরুদ্ধে ১২টা মামলা রয়েছে, তার বিরুদ্ধে ১২টা মামলা রয়েছে এবং ম্যাক্সিমাম মামলায় রয়েছে ডাকাতি, চুরি, দ্রুত বিচার আইন, এর পাশাপাশি মাদক এবং আরও অন্যান্য। এরপরে রয়েছে আল ইসলাম, জেলা সুনামগঞ্জ, জীবন আহমেদ, সুনামগঞ্জ। আমাদেরকে বলেছি যে আমরা যেই ১২ জন ছিনতাইকারীকে ধরেছি এর ভিতরে একজন সিএনজি চালক রয়েছে যে কিনা এই চক্রের সাথে জড়িত। এই সেই জীবন আহমেদ যার হোম ডিস্ট্রিক্ট সুনামগঞ্জ, সে একজন সিএনজি চালক এবং সেও এর সাথে জড়িত। উজ্জ্বল মিয়া, সুনামগঞ্জ, রোয়েল, হবিগঞ্জ, সোহেল আহমেদ, সুনামগঞ্জ, সালিম চৌধুরী, জেলা সিলেট, শফিকুল ইসলাম, জেলা সুনামগঞ্জ, জহুর বাদশাহ, সুনামগঞ্জ, জিহাদ আহমেদ, সুনামগঞ্জ, বাবুল, সিলেট, জাকির, হোম ডিস্ট্রিক্ট পঞ্চগড়। তো আপনারা একটা জিনিস দেখবেন যে ম্যাক্সিমামই কিন্তু তারা বাইরে থেকে সিলেটে এসেছে ভাসমান অবস্থায় এবং তারা জীবিকা নির্বাহের জন্য সিলেটে এখানে এসেছে ম্যাক্সিমাম। তো এখানে এসে তারা বিভিন্নভাবে বিভিন্ন চক্রের সাথে যুক্ত হয়ে তারা এখন এই পেশাকে পেশা হিসেবে নিয়েছে। ম্যাক্সিমাম সদস্যের নামে বিভিন্ন থানায় বিভিন্ন রকম মামলা রয়েছে এবং যে ১২ জনের ভেতরে একজনের ম্যাক্সিমাম মামলা রয়েছে ১২টি।